তাহলে অবশ্যই আপনি ভিসাগুলো পেয়ে থাকবেন। সব সুযোগ সুবিধা বুক করতে পারবেন। মাঝে সবকিছুই কিন্তু আপনার আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আসলে একদমই অন্যরকম একটা ভিডিও। তো আমার কাছে সবাই আসলে কানাডায় আসার উপায়গুলো জানতে চান বা আমি কিভাবে এসেছি, কিভাবে আসলে আপনাদের ভালো হবে সবকিছু আমাকে ইনবক্সে নক করেন আপনারা। তো আমার আসলে এত সময় হয়ে ওঠে না একজন করে আমি ইনবক্সের প্রশ্নের উত্তর দিব। তো ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে নিই। তো আজকে আমি রান্না করতে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিব। হোপফুলি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন এবং পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। তো আসলে কানাডায় বিভিন্নভাবে আসা যায়। এসে আপনি কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। এই ভিসাগুলো পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সরকারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং আল্লাহ যদি সহায় থাকেন তাহলে অবশ্যই আপনি ভিসাগুলো পেয়ে থাকবেন। তো আমি আজকে আলোচনা করব সেই ভিসাগুলো সম্পর্কে। প্রথমেই হচ্ছে ইমিগ্রান্ট ভিসা, ২ নাম্বার হচ্ছে স্টুডেন্ট ভিসা, ৩ নাম্বার হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, ৪ নাম্বার হচ্ছে কেয়ার গিভার ভিসা এবং ৫ নাম্বার হচ্ছে অ্যাসাইলাম সিকার হয়ে আপনি কিভাবে কানাডায় থাকবেন। প্রথমেই বলছি ইমিগ্রান্ট ভিসায় কিভাবে আপনি কানাডায় আসবেন। এক্ষেত্রে আসলে এটা হচ্ছে সবচেয়ে সুবিধাজনক একটা ভিসা। এই ভিসা যদি আপনারা একবার পেয়ে যান তাহলে কিন্তু আপনারা কানাডার সব সুযোগ সুবিধা বুক করতে পারবেন। তো এই ভিসায় অবশ্যই আপনাদের স্পাউসকে সঙ্গে আনতে পারবেন এবং আপনাদের ২২ বছরের নিচের বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসতে পারবেন। এই ভিসায় আসলে সব সুযোগ সুবিধাই পাওয়া যায়। আপনারা কিন্তু ২ বছর পরেই পিআর পেয়ে যাবেন এবং পিআর এর সব সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো ৩ বছর পরেই কিন্তু আপনারা সিটিজেনশিপ পেতে পারেন আর একটা এক্সাম দিলেই। তারপর এই ভিসায় আসলে অনেক সুবিধা হচ্ছে, তার মধ্যে একটা বড় সুবিধা হচ্ছে আপনি ভোট দিতে পারবেন। তারপর হচ্ছে বাড়ি কিনতে পারবেন আর লিগ্যালি যত কাজকর্ম আছে সবকিছুই কিন্তু আপনারা খুব ইজি ভাবেই করতে পারবেন। ২ নাম্বারে হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো এই ভিসায় কিভাবে আসবেন এখন তা বলব। এই ভিসা সবচেয়ে আরামদায়ক একটা ভিসা আসলে যে পেয়েছে সেই বলতে পারবে। তো এই ভিসায় আপনার স্পাউস এবং আপনাদের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসতে পারবেন এবং বাচ্চারা এখানে আসার ১৮ মাস পর কিন্তু একটা ভাতা পাবে। স্টুডেন্ট ভিসায় আসলে আপনাদের বাচ্চারা কিন্তু ফ্রি ডে কেয়ারে থাকতে পারবে। কোনো টাকা পয়সা লাগবে না। তারপর ফ্রি স্কুলে পড়তে পারবে। একদমই কোনো টাকা পয়সা লাগবে না সরকারি স্কুলে পড়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে যিনি স্টুডেন্ট হয়ে আসবেন উনার হচ্ছে হেলথ বেনিফিট একদমই ফ্রি পায় উনারা। তারপর স্টুডেন্টরা নিজের টাকায় কয়েকদিন পরেই বাড়ি কিনতে পারে যদি ওদের ইনকাম ভালো হয়। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে এই বছরে সরকার একটা নতুন নিয়ম করেছে। এই বছর থেকে যারা স্টুডেন্ট ভিসায় কানাডায় আসবেন ওনাদের স্পাউসরা কিন্তু এখন আর ওপেন ওয়ার্ক পারমিটটা পাবেন না। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এটা কার্যকর ছিল আর আমি কিন্তু ওপেন ওয়ার্ক পারমিটেই আছি। তারপর হচ্ছে ৩ নম্বরে ওয়ার্ক পারমিটে আপনি কিভাবে কানাডায় আসবেন। ওয়ার্ক পারমিটে কানাডায় আসা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। যারা দেশে আছেন তারা কিন্তু কানাডায় ওয়ার্ক পারমিটে একদম জব অফার নিয়েই আসতে পারবেন। কানাডায় আসার পর আপনাদের ওয়াইফরা কিন্তু ফুল ওপেন ওয়ার্ক পারমিট পাবে এবং বাচ্চারা আপনাদের আয়ের উপর ভিত্তি করেই কিন্তু স্কুলে পড়াশোনা করতে পারবে। এরপর হচ্ছে আপনারা কেয়ার গিভার ভিসায় কিভাবে কানাডায় আসবেন। কেউ যদি কেয়ার গিভার ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে কিন্তু এই ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু এটা কেয়ারের বিষয় তো সরকার এদিকে কিন্তু অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। এই বছর থেকে এই ভিসাটা চালু হয়েছে। তো কেউ যদি কানাডায় আসতে চান কেয়ার গিভার ভিসায় তাহলে কিন্তু আইএলটিএসও লাগে না, আবার হচ্ছে তেমন পড়াশোনাও লাগে না। কেয়ার ভিসাটা কি সেটা আসলে আমি নতুন করে বলার মতো কিছুই নেই। আপনারা সবাই জানেন তার জন্য আইএলটিএস তেমন একটা লাগে না আর পড়াশোনা একদম কম হলেও হয়। তো এই ভিসায় আসলেও সরকার ওনাদের পরিবারদেরকে অনেক সুযোগ সুবিধা দেন। এখানে আসার পর আপনাদের কিন্তু চাকরি ম্যানেজ করতে হবে নিজে থেকে। সরকার কিন্তু কোনো চাকরি আপনাদেরকে দিবে না, শুধু ভিসাটাই দিবে। তো বাচ্চারা এখানে কেয়ার গিভার ভিসায় যারা আসেন তাদের বাচ্চারাও কিন্তু এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। আর এই স্কুলে পড়াশোনা করতে পারবে, ডে কেয়ারে যেতে পারবে। তো আপনারা এখানে আসার ২ বছর পর পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করলে কিন্তু কানাডার নাগরিকত্ব সহজেই পাওয়া যায়। তারপর যে ভিসা সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে একদমই সহজ। সহজ বলতে এটা আগে হয়তো অনেকেই দিত, এখন নাকি এই ভিসা বন্ধ করে দিয়েছে সরকার। আমি আসলে তেমন একটা জানি না, যতটুকু জানি ততটুকুই আরকি আপনাদের সাথে শেয়ার করব।
তো আমাদের আসার আগেই দেখলাম যে গত বছর এই ভিসা প্রচুর পরিমাণে একদমই মানে আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল এরকম একটা অবস্থা। যাই হোক যেখানে না সেখানেই শোনা যেত সবাইকে যে কানাডায় আসছে, কানাডায় আসছে এরকম একটা অবস্থা। তো আমিও অবাক হলাম আরকি এত সহজে কিভাবে মানুষ কানাডায় চলে যায়। তো পরে যেটা জানলাম আসলে সেটার জন্য প্রস্তুত ছিলাম না। আসলে এইভাবে কানাডায় আসার চেয়ে আসলে একটু কষ্ট করে পড়াশোনা করে আসাটাই আমার কাছে বেটার মনে হয়েছে আরকি। যাই হোক আপনি কিভাবে কানাডায় আসার পর অ্যাসাইলাম সিকার হবেন এইটাই সম্পর্কেই আজকে আমি আলোচনা করব একদম ভিডিওর লাস্ট মুহূর্তে। তো এখানে আসার পর অ্যাসাইলাম সিকার হওয়ার জন্য ১ম এই আপনাকে ভিজিট ভিসায় কানাডায় আসতে হবে। তো জানি না এখন কেমন দিচ্ছে ভিজিট ভিসা। তো এখানে আসার পরে আপনারা একটা অ্যাসাইলাম সিক করবেন। তারপর আপনাদেরকে সরকার একটা বাধা দিবে। আপনারা খুব আরামসে বসে দিন যাপন করবেন। আমাদের মতো কষ্ট করে আর কাজ করা লাগবে না। যাই হোক এই ভিসায় নাকি সবচেয়ে আরামদায়ক ভিসা শুনলাম আরকি। যাই হোক তো আপনাদের বাচ্চাদের এখানে আসার পরে স্কুলে ভর্তি করাতে পারবেন। আ তারপর হচ্ছে আপনারা অ্যাসাইলাম সিক করলে অবশ্যই আর দেশে যেতে পারবেন না। ৮ থেকে ১০ বছর যতদিন লাগে আপনারা জানি না কত বছর লাগে, এর চেয়ে কমও লাগতে পারে। আমি কিন্তু ভিসা বিশেষজ্ঞ না, যতটুকু জানি আরকি ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপর যদি আপনারা কোনোভাবেই পিআরটা পেয়ে যান তাহলে তো আপনারা বাদশা। তারপর আপনারা দেশে-বিদেশে সব জায়গায় ভিজিট করতে পারবেন, আরামসে থাকতে পারবেন, সব রকম সুযোগ-সুবিধা আপনারা ভোগ করতে পারবেন। তো এই ছিল আজকে আমার পুরো ভিডিওর কথাবার্তা। আর কিভাবে আপনারা কানাডায় আসবেন সেটা নিয়ে বলা কথাগুলো। তো যদি এতটুকু ভালো লেগে থাকে, কারো যদি উপকারে আসে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে আপনাদের ওয়ালে লিখে দিবেন। তাহলে হচ্ছে পরবর্তীতে আপনারা যদি ভুলে যান, তাহলে হচ্ছে আবার ভিডিওটা দেখে আপনারা কিন্তু সে অনুযায়ী প্রসেসিং করতে পারবেন। তো আজকে অতটুকুই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। পরবর্তীতে আমি আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তাহলে হচ্ছে ভিডিও ছাড়া মাত্রই আপনারা কিন্তু পেয়ে যাবেন ভিডিওগুলা। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।